বারুইপুরে নাবালিকা মেয়েটার সাথে যে ঘৃণ্য ঘটনাটা হলো, ভিডিওটা আজকে প্রথম থেকে শেষ অবধি দেখবে। এর পিছনে কারা জড়িত আছে, কোনো রাজনৈতিক হাত আছে কিনা সেটাও বিশ্লেষণ করার চেষ্টা করব। চলো ভিডিওটা একটু দেখে নেবো, তারপরে কিছু কিছু কথা আমি আপনাদের বলবো। আমরা এই ছোট্ট শিশুটির নৃশংস হত্যা খুনের দাবিতে আজ আপামোর চারিদিক দিয়ে হাজার হাজার দর্শক, হাজার হাজার জনতা এক জায়গায় কি হয়েছিল কালকে সেটা বল। গতকাল এই বাচ্চাটি 10 বছরের বাচ্চা আমাদের সূর্যপুর হাটের ও সাড়ে চারটে নাগাদ থেকে নিখোঁজ হয়। আমরা বারে বারে জানাই যাচ্ছিল, তো সেইখানে এই 4:30 পর থেকে ওর এখানে বন্ধুদের সাথে খেলা করে। সেই প্রসঙ্গে ও এখান থেকে একটা গিফট নেয়, ওদের বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলে ও যখন এখান থেকে যায় আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি 4:27 মিনিটে, আবার দ্বিতীয় ফুটেজে পেয়েছি 4:42 মিনিটে। এই 15 মিনিট ডিফারেন্স সেখানে মাত্র যেতে লাগে। তো প্রাথমিকভাবে জানা যাচ্ছে যেটা, বাচ্চা মেয়েটিকে কোনো একটা মাঠের মধ্যে অত্যাচার করে। নামগুলো শুধু একটু পরে শোনাচ্ছি, কারা কারা এর মধ্যে জড়িত, নামগুলো আপনারা শুনবেন। তো সে যেটা বলছি, সারা ধরে সেই মাঠে অত্যাচার করে, তারপরে সেখানে পাশে কোনো একটা পুকুরে তার, বলতেও ভালো লাগছে না, তার মরদেহটা ওখানে ফেলে দেওয়া হয়। এবার শুনে নেব, চলো নামটা কারা কারা জড়িত ছিল এই ব্যাপারে। চলো। পাশে প্রাথমিকভাবে সারা রাত ধরে নির্মম অত্যাচার চালিয়েছে, তার মাস্টার মাইন্ড ছিল গুলি ওরফে পরেশ, এবং তার যে সাঙ্গপাঙ্গ ছিল তার মধ্যে ছিল প্রবীর, আরেকজন ছিল আনন্দ, এবং আরো দুটো নাম দিবাকর, এবং আরো দুটো নাম উঠে আসছে রাজু এবং রাজা এবং ছোটু। রাজু, রাজা, ছোটু সব নানা রকম নাম সামনে আসছে, যেটা বোঝা যাচ্ছে যে সিসিটিভি ফুটেজ দেখেই শনাক্ত করা হয়েছে এবং অলরেডি একজন কি দুজন অ্যারেস্টও হয়েছে। তো এই ঘৃণ্য ঘটনা, আমি এটাই দাবি করব যে অপরাধী তার কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, যারা এই ব্যাপারে জড়িত ছিল। একটাই কথা বলবো যে বর্তমান রাজ্যে যেখানে এত কঠিন কঠিন আইন আনা হচ্ছে, যেখানে এত কঠিন শাসন ব্যবস্থা, যেখানে পুলিশকে সম্পূর্ণ পাওয়ার দেয়া হচ্ছে, সেখানে এইসব লোকগুলো কি করে এরকম সাহস পায়, কি করে? মানে এদেরকে আর শুনেছি একজন নাকি মারাও গেছে জনতার মারে। যাই হোক, খুব ভালো লাগলো শুনে। এরকম দরকার ছিল, এরকম ধরনের জানোয়ারদের যদি জীবন চলেও যায় তাতে কোনো দুঃখে আক্ষেপের কিছু নেই। আর যারা অ্যারেস্ট হয়েছে তাদের শনাক্ত করে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি। আর এরা কোনোদিনই শোধরাবে না, যে সরকারি আসুক, যত বড় কঠিন আইন কানুনই আনুক, এরা কোনোদিনও শোধরানোর নয়। তাই এদের এমন শাস্তি দেয়া হোক যাতে অন্য কেউ এরকম ধরনের কাজ করতে 10 বার ভাবে। যতদিন পর্যন্ত এরকম কঠোর আইন না আনা হবে এদের জন্য, এরা চেঞ্জ হবে না। যাই হোক, চলুন।